কি অবস্থা সবার? আজকের এই ভিডিওটা সাধারণত নতুনদের জন্য, যারা লিঙ্কডইন প্রোফাইল আছে, একটা যেকোনো স্কিল শিখে আমরা লিঙ্কডইনে চলে আসি, বা ফাইবার মার্কেট প্লেসে যদি কাজ না হয় তাহলে আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলে সরাসরি লিঙ্কডইনে চলে আসি ক্লায়েন্ট হান্ট করার জন্য। তো যারা সাধারণত বিগিনিং, তারা আমরা জানি না আসলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা কেন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে বারবার। তো আমরা এটা বুঝি না, তো আমি সে বিষয় নিয়ে কথা বলবো। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট যাদের নতুন, বারবার ব্যান হওয়ার কারণ হচ্ছে, বা রেস্ট্রিক্টেড বা সাসপেন্ড কেন হয়ে যাচ্ছে, সেটি হলো একদিনে আপনি আসলে আপনার লিঙ্কডইনটাকে কীভাবে ইউজ করতেছেন সেটা আপনাকে বুঝতে হবে। কীভাবে এটাকে আসলে সেভ সেভ করা যায়। আমরা প্রথমে আমাদের যারা পটেনশিয়াল ক্লায়েন্ট আছে, আমরা একদিনে 10টার বেশি যদি ক্লায়েন্ট ভিজিট করি, তাহলে লিঙ্কডইন মনে করে আপনি স্ক্যাম করতেছেন। তারপরে 10টার বেশি যদি কানেকশন পাঠান, তাহলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে। লিঙ্কডইন অ্যালগরিদম মনে করবে এটা স্ক্যাম হয়ে যাচ্ছে। তো পটেনশিয়াল ক্লায়েন্টের জন্য আমরা দিনে 5টা লিডসকে টার্গেট করতে পারি, 5টা কানেকশান পটেনশিয়াল লিড সেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি বা মেসেজ করতে পারি। অতিরিক্ত কানেকশান, অতিরিক্ত মেসেজ, অতিরিক্ত প্রোফাইল ভিজিট, তারপরে এআই দিয়ে কমেন্ট করা। প্রতিটা 1 সেকেন্ড পর 5 সেকেন্ড পর এআই দিয়ে কমেন্ট করলে লিঙ্কডইন মনে করবে এটা একজন স্ক্যাম ইউজার। তো পরবর্তীতে লিঙ্কডইন প্রোফাইলটা ব্যান করে দেয়। আপনার যদি ফাস্টফুড দিয়ে ভেরিফিকেশন হয়ে থাকেও, তারপরেও লিঙ্কডইন এটাকে স্প্যাম মনে করবে যদি বিগিনিং হয়ে থাকে। তো লিঙ্কডইন হচ্ছে একটা ক্লায়েন্টের খনি। আগে পাকিস্তানিরা প্রচুর স্ক্যাম করতো, এখন বাংলাদেশে বেশি স্ক্যাম করে। তো এটা আসলে লিঙ্কডইনটাকে অতিরিক্ত কানেকশন, অতিরিক্ত মেসেজ পাঠানো যাবে না। যদি পাঠান তাহলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। ধন্যবাদ।